গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাকা শশার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। অনেক পুরনো দিনের এই রান্না, বানানো ভীষণই সহজ। এই গরমে বাজারে প্রচুর পরিমাণে পাকা শশা পাওয়া যায়, আর সেই শশাকে যদি এইভাবে রান্না করা যায় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কিলো শশা নিয়ে নিয়েছি। এখানে সমস্ত শশাগুলোকে কেটে নিয়েছি। মাঝখানের বীজটা কিন্তু অতি অবশ্যই ফেলে দিতে হবে। এইভাবে মাঝখানের বীজটা কিন্তু একদমই রাখবেন না, তাতে করে খেতে একদমই ভালো লাগবে না। শশাগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। অবশ্যই কিন্তু শশা কাটার আগে ধুয়ে নেবেন। এবার প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে শশাগুলোকে দিয়ে দেব। এবার কিছুটা ভেজানো কাঁচা ছোলা দিয়ে দেব, সাথে দিয়ে দেব খুব সামান্য লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শশাগুলোকে 80% সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। শশাগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। একটু মিশিয়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় দিয়ে দেব একটা পেস্ট করে রাখা বড় সাইজের টমেটো। টমেটো দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ আদা। আগে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আরও একটু লাগবে তাই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে লো স্টিমে কষিয়ে নেব, তারপর ফিরে আসছি। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা শশা আর ছোলাকে দিয়ে দেব। শশাটা কিন্তু বেশ অনেকটাই ছিল, সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু একদমই অল্প হয়ে গেছে। লবণটা কিন্তু সেইভাবে দেখে দেবেন। আমি এখানে প্যানের মধ্যে সেদ্ধ করেছি, আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু জল দেওয়ার একদমই দরকার নেই, কারণ শশা থেকে বেশ অনেকটাই জল বেরোয়। দেখুন শশাগুলো কষাতে কষাতে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 চামচ চিনি, অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।